এবং পাকিস্তানের যারা যেখানেই থাক তাদের খুঁজে বের করে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এমনকি তাদেরকে দেশে ফেরত পাঠাতেই হবে। চাচ্ছে যে আগামী দিনে আগামীকাল ঠিক 11:30টার সময় ডিএম অফিসের সামনে আমরা ২ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেখানে সারাদিনের ধর্ণা কর্মসূচি নিয়েছি। পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে চিহ্নিতকরণ ও তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে সাংবাদিক বৈঠক বিজেপি নদিয়া জেলা উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা নেতৃত্বে। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. অবিলম্বে নদিয়া জেলা থেকে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিতকরণ ও তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে আজ এক সাংবাদিক বৈঠক আয়োজন করা হয় বিজেপির নদিয়া জেলা উত্তরের দলীয় কার্যালয় থেকে। সেখানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস ও নদিয়া জেলা দক্ষিণের বিজেপির নবনিযুক্ত সভাপতি অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি কর্মীবৃন্দ। এই সাংবাদিক বৈঠক থেকে অর্জুন বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, দেশের বিভিন্ন রাজ্য থেকে পাকিস্তানিদের চিহ্নিতকরণ ও ভারত থেকে তাদের পাকিস্তানে প্রত্যাবর্তন করানোর যে প্রক্রিয়া কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী শুরু হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই কার্যক্রমকে বাস্তবায়িত করার কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। সেই উপলক্ষে তারা নদিয়া জেলা উত্তর ও দক্ষিণ দুই সাংগঠনিক বিজেপি সভাপতিদের নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির অগণিত কর্মী সমর্থকদের নিয়ে আগামীকাল সকাল আনুমানিক 11:30 নাগাদ ডিএম অফিসের সামনে এক ধর্ণা কর্মসূচিতে বসবেন এবং নদিয়া জেলা শাসক ও এসপি দপ্তরে এই বিষয়ে তারা একটি স্মারক লিপিও জমা দেবেন, যাতে অবিলম্বে নদিয়া জেলার বর্তমানে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করা হয়। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির নদিয়া উত্তর এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমার ডান দিকে উপস্থিত আছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী এবং বাদিকে আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনার আমাদের বাবুদা এবং আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি। আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে গত 22 তারিখে মানে এপ্রিল মাসের 22 তারিখে যেসব পর্যটক কাশ্মীরে পহেলগাঁওতে ওখানে পর্যটক পরিভ্রমণের জন্য যারা গিয়েছিল তাদের উপর অতর্কিত আক্রমণ হয় এবং 26 জন নিরীহ মানুষকে সেদিন নৃশংসভাবে খুন করা হয়। কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশনামা 25,022/28/2025 FI এবং তারিখ হচ্ছে 25/4/2025, এই যে অর্ডার করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, সমস্ত পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ না হয়েছে কিন্তু তাদেরকেও চিহ্নিতকরণ করে ইমিডিয়েট পাকিস্তানে ফেরত পাঠাতে হবে, তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো পাকিস্তানিকে এইরকম ভাবে এখনো ফেরত পাঠানো হয়নি। তাই আমরা মহামান্য মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে দপ্তরগুলি আছে, বিশেষ করে আমাদের নদিয়া জেলার যিনি ডিএম আছে এবং এসপি আছে, তাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই যে ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার যে নোটিশ জারি করেছেন, যে অর্ডার জারি করেছেন গত 25শে এপ্রিল, সেই অর্ডারকে ফলো করতে হবে এবং পাকিস্তানের যারা যেখানেই থাক তাদের খুঁজে বের করে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এমনকি তাদেরকে দেশে ফেরত পাঠাতেই হবে। আগামীকাল ঠিক 11:30টার সময় ডিএম অফিসের সামনে আমরা 2 সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেখানে সারাদিনের ধর্ণা কর্মসূচি নিয়েছি এবং ডিএম এর কাছে আমরা স্মারকলিপি দেবো, এসপির কাছে আমরা স্মারকলিপি দেবো, যাতে এই কেন্দ্র সরকার যে নির্দেশনামা বা অর্ডার সেইটা আমরা ওনার কাছে দেবো এবং দিয়ে বলবো যে এই এলাকায় যেসব পাকিস্তানিরা এখনো অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকে এখান থেকে চিহ্নিতকরণ করে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।